আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতা আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। রাতে আসলে এত বেশি স্নো পড়েছে, চারিদিক একেবারে সাদা বরফে ঢেকে আছে, যেন বরফের শহর। তো বরফের শহরে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো বাবু সকালবেলা বরফে সুন্দর করে স্কি করছিল। বাইরে এসে দেখলাম বাবু স্কি করছে, তো ভাবলাম বাবুকে একটু ভিডিও করি। এত বরফ পড়েছে যে স্কি করা যাচ্ছে। স্কি করার জন্য অনেক হেভি স্নোর দরকার হয়। তো আমার আব্বাকেও আমি আজকে একটু স্নোতে নিয়ে আসলাম। ইউজুয়ালি আমার আব্বাকে আমি আনি না, ঠান্ডা লাগবে বলে আম্মু আনতে দেয় না, কিন্তু আজকে নিয়ে আসলাম। ভাবলাম একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। তো আমার আব্বাকে আব্বু আসলে ঘুরিয়ে ফিরে দেখাচ্ছিল স্নো, এপাশে ওপাশে সব জায়গায় আসলে যেদিকেই চোখ পড়ছে সেখানে আসলে সাদা বরফ দিয়ে ঢাকা। তো এই তো ফান হয়েছে বাবা, স্নোতে তোমার ফান হয়েছে বাবা? ফান হয়েছে নাকি? তো এই তো ফান হয়েছে নাকি? Really? That's nice. Is it snow, Baba? Did you like snow? Look, what does Mama Jan do? Ski. Do you want to ski, Baba? Ski? তো কিছুক্ষণ পরে আমি আমার আব্বাকে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে এসে, যদিও বাসায় হিট চালানো আছে, তারপরও আমি একটা স্ট্যান্ড হিটার আমার আব্বাকে ছেড়ে দিয়েছি, তাতে করে একটু ওয়ার্ম আপ হওয়ার জন্য। কাপড় চোপড়গুলো খোলার আগে আমি হিটটা ছেড়ে আসলে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি। ছোট্ট মানুষ স্নোর মধ্যে খেলাধুলা করেছে। তো আমার আব্বাকে ওয়ার্ম আপ করে এই তো চলে আসলাম আজকে ব্রেকফাস্ট তৈরি করে নেওয়ার জন্য। যেহেতু বাসায় বাবু আছে, আব্বু, সবাই একসাথে আজকে ব্রেকফাস্ট করা হবে। তো ব্রেকফাস্ট করার আগে আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি, আর অন্য পাশে চুলায় গরুর মাংস রান্না করা ছিল, সেই গরুর মাংসটা আসলে জাল করতে বসিয়ে দিয়েছি। তো গরু মাংসটা যত জাল করা হয় খেতে আসলে ততই ভালো লাগে। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে চুলাটা কমিয়ে জাল করে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায়। তো আমি আবার ঢাকনা দিয়ে
চামচটা একটু উপরে উঠিয়ে রাখছি যাতে করে চামচটা আসলে গরম না হয়ে যায়। অনেক সময় চুলার উপরে চামচটা থাকলে গরম হয়ে যায়, ধরলে আসলে হাত পুড়ে যায়। আর এই পাশ থেকে আমি ভেজে নিচ্ছি পরোটা, একেবারে ফ্রোজেন পরোটা। এটা পরোটাটা সুন্দর করে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিব। তো এই তো আজকের খুবই ইজি নাস্তা, পরোটা, গরুর মাংস আর ডিম। আমার কাছে তো এই নাস্তাটা অনেক বেশি ভালো লাগে। আর গরুর মাংসটা যদি হয় ভাজা ভাজা একেবারেই, কারণ আগে রান্না করা মাংস যখন জাল করা হয় একেবারে ভাজা ভাজা হয়ে নরম হয়ে যায়, সেটা দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, কাবাব কাবাব মনে হয়। তো বসে পড়লাম আজকের ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। আমি বাবুকে আর আব্বুকে দিয়ে আমি আর আমার আব্বা এখানে বসে পড়লাম। আমি আমার আব্বার সাথে গল্পও করছি, সাথে ব্রেকফাস্টও করছি। এই তো আমার আব্বা মাশাআল্লাহ মিষ্টি করে হাসি দিয়ে দিল। যেহেতু বাহিরে স্নো, তাই সবাই ঘরের মধ্যে একেবারেই বন্দি জীবন। আর এই তো আমার আব্বা আমার আব্বুর সাথে সুন্দর করে বসে টিভি দেখছিল আর টুকটাক কথাবার্তা। তো নানা নাদের যা সম্পর্ক আর কি। তো আমার আব্বার আসলে আমার আব্বুকে ছাড়া একেবারেই চলে না, আমার আব্বুরও তাই। দুজনেই দুজনের সাথে সব সময় লেগে থাকে। তো এই তো আমার আব্বা একেবারে হ্যাট মাথায় দিয়ে বসে আছে। আমি এই দিক থেকে আসলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ আমার আব্বা আসলে গুছানো বিছানা অনেক বেশি পছন্দ করে। যখন বিছানাটা গুছিয়ে দেওয়া হয় আমার আব্বা অনেক খুশি হয়ে খেলাধুলা করে বা ঘুমাতে পছন্দ করে। তো যেহেতু আমার আব্বাকে আমি শাওয়ার করাবো, শাওয়ারের আগেই আমি আসলে বিছানাটা গুছিয়ে দিয়ে যাচ্ছি, তাতে করে শাওয়ার করার পর আমার আব্বা সুন্দর করে শুয়ে রেস্ট নিতে পারবে বা ঘুমাবে, অনেকটা সময় ঘুমাবে। তা আমি বিছানাটা রেডি করে নিচ্ছি।
এই তো আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে, আমি একেবারে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর আজকে আমার আব্বার ক্রিবের শীটটাও আমি চেঞ্জ করে দিয়েছি। এই পাশ থেকে আমি আমার আব্বাকে শাওয়ার করানোর জন্য একেবারে রেডি করে নিয়েছি। আর যখনই কাপড় চোপড় খোলা হয় তখনই আমার আব্বা খুব খুশি হয়ে যায়। তো খুব তাড়াতাড়ি ওকে বাত করে আমি নিয়ে আসলাম, নিয়ে এখন সুন্দর করে গাটা মুছে দিচ্ছি। আমি আগে থেকেই কাপড় চোপড় রেডি করে রেখে গিয়েছিলাম যাতে করে খুব তাড়াতাড়ি কাপড় চোপড় পরিয়ে ফেলা যায়। তো আমি আসলে সুতির গামছা ইউজ করতেই বেশি পছন্দ করি। আমার আব্বাকে তাতে সুতির গামছাটা আসলে পানিটা অনেক তাড়াতাড়ি অ্যাবজর্ব করে, তো সুন্দর করে। আর যেহেতু একেবারে সফট, এই গামছাটা আমার আব্বু যখন দেশে গিয়েছিল তখন নিয়ে এসেছিল আমার আব্বার জন্য। তো ওটা দিয়ে আমি সবসময় আমার আব্বাকে শাওয়ার করানোর পরে গা মুছে দেই, তাতে করে আমার আব্বার কষ্ট কম হয়। আর সুতির কাপড়ের উপরে তো কোনো কথাই নেই, অন্য টাওয়ালের থেকে আমার কাছে আসলে গামছাটা দিয়ে মুছতেই বেশি কমফোর্ট ফিল হয়। আমার আব্বাও অনেক বেশি পছন্দ করে। তো এই তো শাওয়ার করে আনার পরে এখন সুন্দর করে লোশন দিয়ে রেডি করে নিব আমার আব্বাকে কাপড় চোপড় পরিয়ে। রেডি করার পর আমি আমার আব্বাকে আসলে রোদে বসিয়ে দিয়েছি, যেহেতু ছোট্ট মানুষ গোসল করেছে। গোসল করার পরে আসলে গাটা একটু গরম করার জন্য রোদটাই দরকার। যদিও বাহিরে স্নো, তারপরেও আসলে গ্লাসের মধ্যে দিয়ে রোদটা অনেক সুন্দর গায়ে লাগছে। মিষ্টি রোদ দিয়ে বসে রোদ পোহানো, আসলে এটা যে কত ভালো। আর ভিটামিন ডি এর তো কোনো অভাবই নেই। তো আমার আব্বার চোখে আসলে রোদ লাগছিল, তো এদিক সেদিক হয়ে চিন্তা করছিল কোন দিকে গেলে রোদ না লাগবে। আবার কত দাম না আবার করোনা লেগে এমন করবো তোমারে তারপর জিনিস তোমার এখন দেখাই। বাহিরে যেহেতু স্নো, সন্ধ্যায় আম্মু পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরতে এখানে দিয়ে গিয়েছে। ঝুড়িতে চালটা একেবারেই পানি ঝরে একেবারে ঝরঝরে হয়ে আছে। তারপর আম্মু পোলাওটা রান্না করতে বসিয়ে দিয়েছে। এই তো আম্মু পোলাওটা রান্না করে নিচ্ছে। তো কই মা চলো একটু, ও চলো নে নে চাপাতি নে দুষ্টু দুষ্টু চাপাতি নে একটু
চুচু, এই চুচু গো, এই চুচু, এই চুচু। তো পোলাওটা যখন বসিয়েছে, পোলাওর গন্ধে পুরো বাসা আসলে মোমো করছে। এখানে পোলাওটা দমে রাখা হয়েছে, আর আজকে পোলাও খাওয়া হবে আসলে কোরমা দিয়ে। তো এই তো কোরমাটাও আসলে আরেকটা চুলায় সুন্দর করে চুলা দম করে বসিয়ে রাখা হয়েছে, তাতে করে কোরমাটা অনেক খেতেও ভালো লাগবে গরম গরম পোলাওয়ের সাথে। আর পোলাওয়ের গন্ধে একেবারে বাসার সবাই নিচে চলে আসছে খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। রাতের স্পেশাল ডিনার, যেহেতু বাহিরে স্নো, স্পেশাল ডিনার তো হওয়াই লাগবে। তো পোলাও কোরমা হবে, আর সাথে যদি সালাদ না হয় তাহলে তো হয়ই না। আর এই খাবারগুলি খাওয়ার জন্য দরকার দেশীয়ভাবে সালাদ। তো এখানে আমি দেশীয়ভাবে সালাদ তৈরি করে নিচ্ছি, যেমনটা আমরা সবসময় দেশে করতাম। শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম আমার আম্মুর হাতে তৈরি করা আপেলের আচার, কিছুটা লবণ নিয়ে আমি এখন ভালো করে হাতে মেখে নিব। আসলে এই জিনিসগুলো হাতে মাখলেই বেশি ভালো লাগে। আমি এখানে একটা আচারের রসুনও দিয়ে দিয়েছি। আমার কাছে আসলে আচারের রসুনটা অনেক বেশি ভালো লাগে। আর আমি যখনই সালাদ মাখি তখন আমাদের বাসায় আসলে সবাই অনেক বেশি পছন্দ করে। আমি এখানে হাতে সুন্দর করে সালাদটা মেখে নিচ্ছি। সবাই একসাথে ডিনার করব। তো এই তো এই পাশ থেকে আসলে পোলাওটা হয়ে গিয়েছে, একেবারে নাইস অ্যান্ড ঝরঝরে পোলাও। আর আমার আম্মুর পোলাওটা আসলে এত বেশি ভালো হয়, আসলে খুবই মজা লাগে। আর এরকম একটা কোরমা হলে তো আর কোনো কথাই নেই, একেবারেই টকবক করে ফুটে উঠছে এখন কোরমাটা। তো গরম গরম খাবার পরিবেশন করা হবে সবাই একসাথে। তো খাবারটা আসলে মেইন জিনিস না, পরিবারের সবাই যখন একসাথে থাকে সেই আনন্দটাই হচ্ছে মেইন। কি খাচ্ছি সেটা, যে কোনো খাবারই আসলে পরিবারের সবাই মিলে যখন খাওয়া হয় সেটার আনন্দটা যেন আরও কয়েক গুণ করে বেড়ে যায়। তো এই তো বসে পড়লাম, সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। পোলাও, কোরমা, আর এখানে কোরমার সাথে আসলে ডিমটা অনেক বেশি ভালো লাগে, ডিমের কোরমা যেটা। তো আলহামদুলিল্লাহ খাবারটা আসলে এত বেশি মজা হয়েছিল, খুবই মজা হয়েছে খেতে। তো এখানে আমরা সবাই একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য। আর সাথে আছে আমার আব্বা। আমার আব্বা যখন যেখানে থাকে সেখানে আসলে সব কিছুর আনন্দই দ্বিগুণ হয়ে যায়। আমার আব্বা হচ্ছে আমাদের বাসার একেবারেই জান পাখিটা, সবারই একেবারে চোখের মনি। তো যখন যে যেখানেই যায় আমার আব্বাও সাথে থাকে। আমার আব্বা যখনই থাকে তখন আসলে সব কিছুর আনন্দ আরও অনেক গুণে বেড়ে যায়। তো আমরা আজকে ডিনারটা এনজয় করতে থাকি। আজ এ পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর এভাবে গরম গরম পোলাও আর কোরমা করে খেয়ে দেখবেন, খাবেন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।